Hey guys, তো অনেকে কিন্তু কমেন্ট করেছিল, ম্যাক্সিমাম কমেন্ট এটা এসেছে যে ওএমআর শিট ফিলের ভিডিও সঠিক পদ্ধতিতে 100% কারেক্ট পদ্ধতিতে যেখানে ভুল না হয়। তোরা এখানে কি করছিস? তোরা কি যা এদিকে এইগুলো এত ভিডিও করার সময় জ্বালায় না, এদের যারা ভিডিও করতে পারে না। ডব্লিউপি, কেপি এবং ওয়েস্ট বেঙ্গল যত এক্সামগুলো হয় সব কিন্তু ওএমআর শিট ফিলের পদ্ধতি এখনো কিন্তু হচ্ছে। তো কি প্রসেসে ওএমআর শিট ফিল করলে 1% যেন ভুল হবে না, 100% কারেক্ট হবে এবং সঠিক পদ্ধতি, সব থেকে উন্নত মানের পদ্ধতি, এবং কি ভুলগুলো করলে তোমার ওএমআর শিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। একটুখানি ভুল, একটা ভুল তোমার সারা লাইফ বরবাদ। কারণ কি, এত বছর ধরে আমরা যত পড়াশোনা করি, যত প্র্যাকটিস করি, যত স্যাক্রিফাইসেস করি, এই ওএমআর শিট যদি ফিল করা একটা ভুল হয়ে যায় তখন কিন্তু সেই পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় খাতাটা, এবং আমরা কিন্তু সেই যে সুযোগটা সেটা হারিয়ে ফেলি। কি করলে ওএমআর শিট ঠিকঠাক করে ফিল করতে পারবে এবং কি ভুলটা করলে ওএমআর শিট ভুল হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে, যেমন একটুখানি ভুল হলেও সেটা বাদ যাবে কিনা, বা কতটা কি ফিল করলে সেটা সঠিক ধরা হবে, তো সেই নিয়ে ডিটেলসে আলোচনা করছি এবং আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো ভিডিওটা প্রথমে শুরু করছি। আশা করি তোমাদের 100% তোমরা এরপর দিয়ে কোনোদিন ওএমআর শিটে ভুল করবে না। তো চলো শুরু করছি। দিদির কিন্তু অনেক অভিজ্ঞতা, আমার তো সামান্য অভিজ্ঞতা, বাট দিদির কিন্তু অনেক অভিজ্ঞতা এইসব সম্পর্কে বা কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ লাইনে। তো তুই ফার্স্টে বল যে কিভাবে কি ওএমআর শিট, ফার্স্টে বলে দিই যে পরীক্ষা হলে তোমাদের কি নিয়ে যেতে হবে। তো ফার্স্টে এই যে একটা অ্যাডমিট কার্ড, এই টাইপের একটা অ্যাডমিট কার্ড তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, যখন এক্সাম দেবে, তার বেসিসে একটা এরকম একটা অ্যাডমিট কার্ড দেবে, ঠিক আছে, তোমার নামের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু মাস্ট বি নিয়ে যেতে হবে, এবং তোমার ফটোযুক্ত এমন কোনো তোমার আইডি প্রুফ নিতে হবে, এবং অনেক জায়গায় ছবি চায়, অনেক জায়গায় ছবি চায় না, ম্যাক্সিমাম ছবি লাগে না, বাট তবু নিয়ে যেতে বলে। এবং পেন কিন্তু তোমাদের অ্যালাউ করবে না, বারবার করে বলে দিচ্ছি, পেনটা তোমাদের ওখান থেকে প্রোভাইড করা হবে, এবং এই যে ওএমআর শিট এইটা কিন্তু তোমাদের ওখান থেকে দেওয়া হবে। আর একটা দেওয়া হবে কি, এক্সাম প্রশ্ন পেপার, এই যে একটা প্রশ্নপত্র দেওয়া হবে, আর দেওয়া হবে এই টাইপের এক্সাম শিট। এইটা কিন্তু দুটো পেপারে থাকে, আর অনেকটা মোটা হয়, এটা যেমন অনেক পাতলা ফিনফিনে, বাট ওটা কিন্তু অনেকটা মোটা হয়। তো পরীক্ষা কার্বন পেপার থাকে, হ্যাঁ, এই যেটা বলার যে কার্বন পেপারটা থাকে সেটা অ্যাটাচ করা করে, একটু তুলে দেখার চেষ্টা করে যে ঠিক আছে বা কি আছে, বা আমি ঠিকঠাক গোল করছি কিনা, কিন্তু ওটা করলে যদি নড়ে যায় তাহলে কিন্তু পুরো ক্যান্সেল, হাজার কান্না করলেও। যে অনেকের মনে হয় কি যে নিচে কি আছে একটু দেখি তো, এখানে তো খোলা যাচ্ছে, একটু দেখি তো, একটু উকি মেরে দেখি তো খোলা যাচ্ছে কিনা। 100% বলে দিচ্ছি তোমাদের, যদি একটুখানি ওই ধরনের ভুল করে থাকো, তোমার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং যদি কোনো সময় দেখো যে সেই খাতাটা দিয়েছে সেটা খোলা আছে অল্প হলেও, বা কোনো প্রবলেম আছে, অবশ্যই সেখানে জানাও তুমি, যে স্যার থাকবে, বলে স্যার এটা মানে চেঞ্জ করে দিন। কিছু লেখার আগে সেটা লেখার আগেই বলতে হবে, নাহলে কিন্তু আগে ভালো করে ওএমআর শিটটা দেখে নেবে তোমরা, কোথাও কোনো ভুল আছে কিনা, বা কোথাও ছেঁড়া আছে কিনা, এরকম প্রবলেম থাকলে আগে যে তোমাদের স্যার থাকবে তাকে আগে জানিয়ে দেবে, তারা চেঞ্জ করে দেবে, অবশ্যই চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এইটা কিন্তু মাস্ট বি মাথায় রাখবে, লেখার পরে বললে কিন্তু চেঞ্জ করবে না। এই যে অনেকে আছে কি যে একটুখানি ভুল হয়ে গেল, একটুখানি ধরো দাগিয়েছে, ওটা ফুটো করে দিল, পুরোপুরি 100% বলছি সেই মেশিনে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল করে দেবে। এই ভুলটা কিন্তু কোনোদিনই কেউ করবে না। ধরো দাগানো অল্প হয়ে গেছে, অল্প হলে সেটা মার্সি হয়, কিন্তু ওই ফুটো ফাটা করে দিলে, একটু ছিঁড়ে দিলে, নখ দিয়ে খুঁচিয়ে স্ক্র্যাচ করে দিলে কোনো কাজ হবে না। কিন্তু মেন টপিকে চলে আসি যে ওএমআর শিটটা কিভাবে ফিল করতে হবে। তুই ফার্স্ট একটু গাইড করে দে কিভাবে করতে হবে, একটা পেন দেখিয়ে দে। প্রথমে থাকবে নেম অফ ক্যান্ডিডেট, ওখানে তোমার ব্লক লেটারে তোমার নামটা লিখতে হবে। তোমাদের বলে দিই, তুই ওদিকে বলতে, আমি এদিকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে থাকবে নেম অফ ক্যান্ডিডেট, ওখানে তোমার নেম অফ ক্যান্ডিডেট এইখানে দেখো উপরে লেখা থাকবে। আচ্ছা, বলে দিই একটা কথা, যে এই ওএমআর শিট কিন্তু একটা ওএমআর শিট এক ধরনের হয়, কোনোটা 100 মার্কের হয়, কোনোটা 85 মার্কের হয়, আবার কোনো সময় প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের কাছে যাই থাকুক না কেন, তোমরা সেটাকে নিয়েই কাজ করবে। তোমরা যখন পরীক্ষার হলে যাবে, অবশ্যই তোমাকে এরকম একটা প্রশ্নপত্র দেবে আর ওএমআর শিট দেবে, ঠিক আছে। আর তুমি একটা অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে, তোমার কিন্তু আধার কার্ড সাথে নিয়ে যেতে হবে, বা যে কোনো ফটো প্রুফ নিয়ে যেতে হবে। ধরো এটা তোমার আধার কার্ড বা আই কার্ড বা যাই কিছু হোক না কেন, ঠিক আছে। এবার এদিকে একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি। ধরো আমার রোল নাম্বার, ঠিক আছে, 1 3 2 3 0। আচ্ছা, ধরো এরকম টাইপের কোনো সিরিয়াল নাম্বার থাকো, যা হোয়াট এভার,
ভালো করে বুঝবে। ধরো এইখানে শূন্য রয়েছে, আমি সবসময় শুরু করি এই সাইড থেকে, শূন্য রয়েছে। এইবার কি এইখানে আমি আধার কার্ড দিয়ে আমার ঢেকে দিলাম বা আই কার্ড দিয়ে ঢেকে দিলাম। এই যে আধার কার্ড আই কার্ড দিয়ে ঢেকে দেওয়ার জন্য কি হবে, তুমি চাইলেও আর এই সাইডে আসতে পারবে না। পারবে না। তখন কি হবে, তোমার এই লাইনেই শুয়ে থাকবে। এই জিরো একদম দেখো জিরো কোথায় আছে, এই যে লাস্টে জিরো আছে, এখানে একটা ডট দিয়ে রাখলে, জাস্ট ডট দিয়ে রাখলে, বা তুমি একবার চাইলে গোল করতে পারো, বাট আমি ডট দিয়ে রেখেছিলাম তা কাট পেন্সিল দিয়ে। চলে আসলাম পরেরটায় আসলাম, আমি দেখলাম এটা ডট দেওয়া আছে, আমার কিন্তু এখন পুরো এই লাইনটাই ফোকাস, আমি চাইলেও এই সাইডে আসতে পারবো না, পেন দাগালেও কাজ করবে না। 3 দেখবো কোথায়, 3, এই যে 3 এখানে আছে, এই একটা ডট দিয়ে রাখলাম, আমি কিন্তু করেছিলাম একটা কাট পেন্সিল দিয়ে। 3, আমি চলে আসলাম পরের লাইনটায়, আমি চাইলেও আবার এই সাইডে আসতে পারবো না, এই সাইডে যেতে পারবো কিন্তু এই সাইডে আসতে পারবো, এই সাইডে আমি দাগানো হয়ে গেছে, আমার চোখে পড়ছে। এই 2 দেখো কোথায় আছে, এই যে 2, এই একটা ডট দিয়ে রাখলাম। এই করে করে তুমি এই যে 9, ঠিক আছে, এই 7, এই যে 5, এই যে 3, এই যে 1, এবার তুমি ফিল করে দিলে। এইবার আবার যখন গোল করবে অবশ্যই ঢেকে নেবে। 0 এখানে ডট করে করেছিলাম, 0তে এই 0। এইবার কি করতে হবে, এই যে বাইরের সাইডটা, ফার্স্টে বাইরের সাইডটা গোল করবে, তারপরে ভিতরে ঢুকবে। আমি বারবার করে বলছি, ফার্স্টে বাইরেটা গোল করে ভিতরে ঢুকবে। এইখানে কিন্তু এরকম পুরো ফিল করতে হবে, এর থেকে সুন্দর, আমাদের প্র্যাকটিস নেই সেহেতু এরকম হচ্ছে, আদারওয়াইজ কিন্তু এর থেকে আরো সুন্দর করে গোল হতো। পরেরটা চলে আসলে 3 কোথায় আছে, এই যে 3 আমি ডট দিয়েছিলাম, দেখে নাও আরেকবার ভালো করে ভেরিফাই করে যে এই আমি 3 ডট দিয়েছিলাম, তো ভুল হতেই পারে। এই যে 3 ডট, এই যে ফার্স্টে ভালো করে দেখো বাইরেটা যাচ্ছি আমি, নিচের সারফেসটাও এলোমেলো আছে তাই একটু এদিক হয়ে যাচ্ছে, বাইরেটা আমি গেলাম, গিয়ে রানিং ভিতরেটা করে নিলাম, ঠিক আছে। আবার গেলাম পরেরটায়, দেখো এই যে 2 আছে, 2 কি করবো, 2 দেখো 2 আছে, 1 2, হ্যাঁ 2 আমি ডট দিয়েছিলাম, কি করবে, এই যে বাইরেটা, হ্যাঁ ফার্স্টে কিন্তু বারবার করে বলছি ফার্স্টে বাইরেটা, এইভাবে করতে করতে তুমি 9 গেলে, ঠিক আছে, এর আমি র্যান্ডাম করে দিচ্ছি, তারপরে 7 গেলে, আমি র্যান্ডাম করছি, তোমার কিন্তু এইভাবে করবে না কোনো দিন, বাট তোমরা করবে একদম ধীরে সুস্থে, মাথা ঠান্ডা করে, কারণ এইখানে একটা ভুল মানে সব ভুল, এইখানে একটা ভুল মানে কি সব ভুল। এইভাবে আমার কি হলো, ফিল হয়ে গেল, দেখো পুরো কোনো গ্যাপ থাকবে না মাঝখানে। এইবার কি পরেরটা, কোশ্চেন বুকলেট নাম্বার, সিমিলারলি এই যে কোশ্চেন থাকলো, এই যে কোশ্চেন, এই যে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার, ভালো করে দেখা, এই যে কোশ্চেন বুকলেট নাম্বার, এইখানে দেখো লেখা কোশ্চেন বুকলেট নাম্বার, সিমিলারলি দেখো এই যে কোশ্চেন বুকলেট নাম্বার। এই প্যাটার্নেই হবে এমন কোনো কথা নেই, এই ধরনের অনেক রকম প্যাটার্ন হতে পারে। এই লেখাটা উপরে থাকলো, এই লেখাগুলো নিচে থাকলো, এই যে কোশ্চেন বুকলেট নাম্বারে দেখো 3 9 0 এরকম কি থাকলো, 3 9 0 6 3 5 1, এই টাইপে থাকলো। এবার তুমি সেইটাকে আবার এই আধার কার্ড ধরে বা প্যান কার্ড ধরে যা হোক উল্টো এই করে করে আস্তে আস্তে দেখে নিলে, 1 এই যে, ঠিক আছে, 5 এই যে, এইভাবে দেখে দেখে তুমি ফিল করে নিলে, বাস হয়ে গেল। এইখানে তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে ফুল ব্লক লেটারে, ক্যামেরাটা সোজা করে দাও, এইখানে ব্লক লেটারে লিখে নিলে, এইখানে তোমার সিগনেচার করলে, স্যার আসলো, স্যারে কিন্তু সাথে সাথে খাতাটা দিয়ে দেবে সই করার জন্য, স্যার যদি এসে দাঁড়িয়ে না থাকে বা স্যারের জন্য যদি তুমি এসে দাঁড়িয়ে না থাকো। আরেকটা ভালো করে তোমাদের বারবার করে বলে দিচ্ছি, এইখানে দেখো বারবার করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, একটু ক্লোজ কর, কারেক্ট মেথড এইরকম হতে হবে, কীরকম হলে চলবে না, এই যে তুমি কিন্তু গিয়ে এইখানে ওই মার্কশিটে গুণ চিহ্ন দিতে পারবে না, রাইট দিতে পারবে না, বা এরকম ছোট ডট করতে পারবে না, দিতে হবে কি এইরকম পুরো ফিল বড় করে পুরো ভরিয়ে দিতে হবে। তোমাদের বারবার করে বলছি এরকম টাইপের কিন্তু গোল করতে হবে, বা এর থেকে আরো সুন্দর করতে হবে, তাহলে কিন্তু, না হলে তুমি জানো সঠিক উত্তর দিয়েছো, এর সি ঠিক, বি এর এ ঠিক, এরকম করে তুমি সব কটা সুন্দর সুন্দর অ্যান্সার করেছো, কিন্তু তোমার ওএমআর শিট ভুলভাল ফিল করার জন্য বা এই ঠিকঠাক করে গোল না করার জন্য কিন্তু তোমার নাম্বারটা কেটে যাবে। তো আশা করি তোমাদের ওএমআর শিট ফিলের ভিডিওটা পছন্দ হয়েছে বা বুঝতে পেরেছো, অ্যাটলিস্ট বুঝতে পারলে হবে, পছন্দ হওয়ার দরকার নেই। তোমার যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস আসে, স্মার্ট ক্লাসে আসে নতুন নতুন স্যারদের নিয়ে, খুব ভালো স্যার যারা কিনা অলরেডি গভর্নমেন্ট জব করছে বা কিছু, বা খুব অভিজ্ঞতা সম্পন্ন, তো তাদের নিয়ে কিন্তু আসছে, দিদিও আছে সাথে, ও তো সবসময় সময় পায় না, বা আমি সবসময় সময় পাই না, যারা যখন সময় পাবো তারা তখন ক্লাস করাবো আমাদের অভিজ্ঞতা নিয়ে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লাগে লাইক করতে পারো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, আর পাশে থেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেটা বলো, তোমরা অনেকেই বলছিলে যে দাদা
আমরা নোটিফিকেশান পাচ্ছি না, ইউটিউবের তরফ থেকে আমরা নোটিফিকেশান আমাদের আসে না যখন তুমি ভিডিও আপলোড করছো। তো তার জন্য সবথেকে বেটার সলিউশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এটা ক্রিয়েট করেছি, যেখানে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। ওই গ্রুপে বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, আর সব রকম তোমাদের সমস্যাগুলো শুনে তার সলিউশন করা হবে। আমার সাথে সরাসরি কথা বলতে পারবে, আমার টিমের সাথে সরাসরি কথা বলতে পারবে। তো চলো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। তোমরা অনেকদিন চাইছিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপের সঙ্গে কথা বলতে, সেটাই করে দিয়েছি অলরেডি। তো যাও সেটা জয়েন হয়ে যাও, আর খুব তাড়াতাড়ি ভিডিও আরও আসে। আর কী ধরনের ভিডিও চাই তোমরা, মাঠের ভিডিও অলরেডি ডিমান্ড করেছিলে, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চ্যানেলে যাও, সব রকমের ভিডিও আছে, দেখে নাও। আর যদি সত্যি যদি পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো ভিডিওটাকে এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশনটা ভালো করে নিতে থাকো। চলো টাটা।